রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক কর্মব্যস্ত শুক্রবার সবে শনিবারই গড়িয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে। একটু আগের হঠাৎ মুষলধারার বৃষ্টি ও বজ্রপাত সামান্য কমলেও মে মাসের তীব্র গরমকে সেটা আরো ভ্যাপসা করে তুলেছে। প্রচন্ড বৃষ্টির মাঝেই কালুরঘাট ব্রিজের কাছে লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ারের বাসায় বাংলাদেশের ইতিহাসের গতিধারা বদলে দেওয়ার ষড়যন্ত্রের সভায় যোগ দিয়েছে চট্টগ্রাম সেনানিবাস থেকে আসা কয়েকজন মাঝারি সেনা কর্মকর্তা। সকালেই রাঙামাটি থেকে আসা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ষড়যন্ত্র বাস্তবায়নের কৌশল বর্ণনা করছে। 3টি পৃথক দলে বিভক্ত হয়ে সার্কিট হাউস আক্রমণের দায়িত্ব বন্টনের নির্দেশনা দেওয়া হলো। সারা দেশের মতো চট্টগ্রাম শহরও সেদিন গভীর নিদ্রায় আচ্ছন্ন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসের ভিআইপি কক্ষে তাহাজ্জুদ শেষ করে ফজরের আজানের প্রতীক্ষায়, পরিধানে সাদা পাঞ্জাবি পাজামা। এমনই সময় হঠাৎ করেই প্রেসিডেন্টের শয়ন কক্ষের চারপাশ কাঁপিয়ে বিকট বিস্ফোরণের শব্দ হয়। লেফটেন্যান্ট কর্নেল ফজলে হাসানের নিক্ষিপ্ত দুটো রকেট শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সার্কিট হাউসের দোতলায় রাষ্ট্রপতির শয়ন কক্ষের নিচের কার্নিশের একটা অংশ উড়িয়ে দিয়েছে। ঘটনা কি তা দেখতে দরজা খুলে সিঁড়ির দিকে এগোতেই সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে উঠে আসা একদল সেনার মুখোমুখি হন প্রেসিডেন্ট। প্রায় অরক্ষিত সার্কিট হাউসের দোতলায় বিনা বাধায় উঠে আসে প্রথম দল, যার নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন মোসলেউদ্দিন। আমাদের সাথে যেতে হবে স্যার। মোসলেউদ্দিনের কথাগুলো পুরোপুরি শেষ হওয়ার আগেই দ্বিতীয় দলটি উপস্থিত হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় দলের সামনে থাকা আপন মদের নেশায় টলায়মান অপ্রকৃতিস্থ লেফটেন্যান্ট কর্নেল মতিউরের সাবমেশিন গানের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের শরীর। ঘাতক মতিউরের সাবমেশিন গানের বুলেট কেড়ে নেয় সারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সকল স্বপ্ন। শুধু প্রেসিডেন্টের মাথা ও বুকে রেখে যায় 27টি নির্মম প্রাণঘাতী আঘাত। এমন আকস্মিক আক্রমণে হতভম্ব হয়ে পড়ে ঘাতক মতিউরের সঙ্গে আসা অন্য সৈনিকেরা। কিং কর্তব্য বিমূঢ় সেনাদল একরাশ অবিশ্বাস নিয়ে অতি দ্রুত নিচে নেমে গেল। এই ষড়যন্ত্রের পরিকল্পনায় প্রেসিডেন্টকে হত্যা করার কথা তো ছিল না। সিঁড়ির গোড়ায় পড়ে রইল রাষ্ট্রপতির নিথর দেহ। চট্টগ্রাম থেকে 200 কিলোমিটার দূরে ঢাকা সেনানিবাসের বাড়িতে গভীর নিদ্রায় আচ্ছন্ন দুই কিশোর তারেক ও আরাফাতের ললাট লিখনে পিতৃহারার চিরস্থায়ী চিহ্ন রচিত হলো সবার অগোচরে। কাল সকালেই ফিরবো ইনশাল্লাহ। বেগম জিয়াকে কয়েক ঘন্টা আগে দেয়া শেষ প্রতিশ্রুতি অপূর্ণই রয়ে গেল। এক মাতাল ঘাতকের বুলেটে বেগম জিয়ার জন্য নির্ধারিত হলো এক দীর্ঘ বৈধব্য যাত্রার, তা তিনি জানতেও পারলেন না। মাত্র 20 মিনিটের এক হঠকারী অভিযানে নিদ্রাচ্ছন্ন দেশবাসীর অগোচরে নিশ্চিহ্ন হলো বাংলাদেশের সম্ভাবনার অগ্রযাত্রা। চট্টগ্রাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং শহীদ জিয়া একসাথে জড়িয়ে থাকা 3টি অবিচ্ছেদ্য নাম। তরুণ মেজর জিয়া জীবনের মায়া তুচ্ছ করে তরুণী স্ত্রী আর শিশুপুত্রদের চরম বিপদগ্রস্ত করে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। দায়িত্ব পালন করেছিলেন জেড ফোর্স এবং 1 নম্বর সেক্টর কমান্ডার হিসেবে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন চট্টগ্রাম তার দ্বিতীয় বাসস্থান। বগুড়ার বাগবাড়িতে জন্ম নেয়া এই ক্ষণজন্মা মানুষটি আজ নিথর পড়ে আছেন তার প্রিয় দ্বিতীয় বাসভূমিতে।